হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সামনে হাজির হলাম একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এটা হচ্ছে ডিফেন্সে, অর্থাৎ জয়েন্ট ইন্ডিয়ান নেভি অর্থাৎ নেভাল ফোর্সে আপনি যোগ দিতে পারবেন সিভিলিয়ান পোস্টে। এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট জয়েন্ট ইন্ডিয়ান নেভি। একটু উপর দিকে আসবেন এবং এখানে দেখতে পাবেন লেখা আছে সিভিলিয়ান বলে। এই যে সিভিলিয়ান লেখা আছে, তো নিচে এখানে আসবেন, দেখবেন লেখা আছে জয়েন্ট নেভি ওয়ে টু জয়েন সিভিলিয়ান। সিম্পলি এই INCET 1/2025 এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু একটা এক্সটার্নাল ওয়েবসাইট পেজ কিন্তু এখানে খুলে যাবে। তো সিম্পলি ওকে অপশানে এখানে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে চলে এসেছে ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রান্স টেস্ট 1/2025। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তো সিম্পলি এই অ্যাডভার্টাইজমেন্টে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর কিন্তু এখানে জয়েন্ট ইন্ডিয়ান নেভি অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। ইন্ডিয়ান নেভি এবং হচ্ছে ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রান্স টেস্ট 1/2025। টোটাল হচ্ছে 49টা পেজ এখানে দেওয়া আছে। তো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু এখানে আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো দেখে নিয়ে যাক। প্রথমে বলেছে এখানে ইন্ডিয়ান নেভি ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট টু অ্যাপ্লাই অনলাইন থ্রু ওয়েবসাইট www.joinindiannavy.gov.in। অর্থাৎ এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। এটা হচ্ছে গ্রুপ বি নন গেজেটেড পোস্ট এবং গ্রুপ সি পোস্ট দুটোই কিন্তু এক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন বিভিন্ন কমান্ডে, অর্থাৎ ইস্টার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড, নেভাল কমান্ড, সেন্ট্রাল কমান্ড ইত্যাদি কমান্ডের আন্ডারে কিন্তু এই ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন এক্ষেত্রে গ্রাহ্য হবে। তো প্রথমে এখানে বলে দিয়েছে স্টাফ নার্স। এখানে ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এটা হচ্ছে পে লেভেল 7 রয়েছে, যার স্যালারি হচ্ছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত। নেক্সট হচ্ছে চার্জম্যান নেভাল এভিয়েশন সেক্টর সাউথ নেভাল কমান্ডের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি রয়েছে এবং জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ বি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল এক্ষেত্রে চার্জম্যানের ক্ষেত্রে এখানে পোস্ট রয়েছে। চার্জম্যান অ্যামিউনিশন ওয়ার্কশপ এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8টি। চার্জম্যান মেকানিকের ক্ষেত্রে হচ্ছে 49টি এবং চার্জম্যান অ্যামিউনিশন অ্যান্ড এক্সপ্লোসিভ ক্ষেত্রে ভ্যাকেন্সি হয়েছে 53 টোটাল, যার মধ্যে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি SC ST OBC EWS সমস্ত কিন্তু এক্ষেত্রে দিয়ে দিয়েছে। এবং টেবিল সিতে বলেছে চার্জম্যান ইলেকট্রিক্যাল এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে টোটাল 14টা এবং ইস্টার্ন নেভাল কমান্ডে হচ্ছে টোটাল 5টা। টোটাল হচ্ছে এখানে 19টা ভ্যাকেন্সি কিন্তু এক্ষেত্রে রয়েছে। নেক্সট হচ্ছে টেবিল ডি এক্ষেত্রে বলেছে চার্জম্যান ইলেকট্রনিক্স অ্যান্ড গাইরো এক্ষেত্রে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 4টি এবং ইস্টার্ন নেভাল কমান্ডে টোটাল হচ্ছে 1টি। নেক্সট হচ্ছে টেবিল ই এক্ষেত্রে বলছে চার্জম্যান উইপন ইলেকট্রনিক্স এক্ষেত্রে রয়েছে ওয়েস্টার্ন নেভাল কমান্ড এবং ইস্টার্ন নেভাল কমান্ড, দুটোতে হচ্ছে 4টে, একটা টোটাল হচ্ছে 5টা ভ্যাকেন্সি এক্ষেত্রে রয়েছে। নেক্সট হচ্ছে চার্জম্যান ইনস্ট্রুমেন্ট এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি, একটি রয়েছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে এবং একটি রয়েছে ইস্টার্ন নেভাল কমান্ডে। নেক্সট হচ্ছে চার্জম্যান মেকানিক্যাল এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11টা, এর মধ্যে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে 7টি এবং ইস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে। নেক্সট হচ্ছে চার্জম্যান হিট ইঞ্জিন এক্ষেত্রে টোটাল রয়েছে 7টি ভ্যাকেন্সি, এর মধ্যে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন দুটো নেভাল কমান্ড কিন্তু এক্ষেত্রে রয়েছে। নেক্সট হচ্ছে চার্জম্যান মেকানিক্যাল সিস্টেম এক্ষেত্রে ওয়েস্টার্ন নেভাল কমান্ড 3টে ভ্যাকেন্সি রয়েছে এবং ইস্টার্ন নেভাল কমান্ড রয়েছে 1টি ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে চার্জম্যান মেটাল এক্ষেত্রে রয়েছে টোটাল 21টি ভ্যাকেন্সি, যার মধ্যে এখানে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে 13টা এবং ইস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে 7টি এবং সাউথার্ন নেভাল কমান্ডে রয়েছে এখানে 1টি ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে চার্জম্যান শিপ বিল্ডিং অর্থাৎ যেখানে জাহাজ তৈরি হয় সেখানে রয়েছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ক্ষেত্রে 8টি ভ্যাকেন্সি এবং ইস্টার্ন নেভাল কমান্ডের ক্ষেত্রে হচ্ছে 3টি ভ্যাকেন্সি এবং এক্ষেত্রে কিন্তু আনরিজার্ভ SC ST OBC সমস্ত কিন্তু আলাদা করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে চার্জম্যান মিলরাইট এক্ষেত্রে হচ্ছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে 3টি ভ্যাকেন্সি এবং ইস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে এখানে 2টি ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে চার্জম্যান অক্সিলারি এক্ষেত্রে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং ইস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে 1টি ভ্যাকেন্সি, টোটাল হচ্ছে 3টি ভ্যাকেন্সি এক্ষেত্রে রয়েছে। নেক্সট হচ্ছে এখানে চার্জম্যান রেফ অ্যান্ড AC এক্ষেত্রে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে 2টি ভ্যাকেন্সি এবং ইস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে 2টি ভ্যাকেন্সি, টোটাল হচ্ছে 4টে ভ্যাকেন্সি কিন্তু এক্ষেত্রে রয়েছে। এবং চার্জম্যান মেকাট্রনিক্স এক্ষেত্রে রয়েছে ওয়েস্টার্ন নেভালের ক্ষেত্রে শুধুমাত্র 1টি ভ্যাকেন্সি রয়েছে এবং চার্জম্যান সিভিল ওয়ার্ক এটা হচ্ছে ওয়েস্টার্ন কমান্ডের আন্ডারে টোটাল হচ্ছে 3টি ভ্যাকেন্সি এক্ষেত্রে রয়েছে। এবং চার্জম্যান মেকানিক এক্ষেত্রে রয়েছে ওয়েস্টার্ন নেভাল কমান্ড 2টি ভ্যাকেন্সি টোটাল এক্ষেত্রে রয়েছে এবং চার্জম্যান প্ল্যানিং প্রোডাকশন এবং কন্ট্রোল
জেনারেল সেন্টার সার্ভিস সেক্ষেত্রে রয়েছে টোটাল 13টি ভ্যাকেন্সি। হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট রিসার্চার, হচ্ছে ওয়েস্টার্ন নেভাল কমান্ড NHO দেরাদুনের আন্ডারে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং EWS ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি, টোটাল হচ্ছে 2টি ভ্যাকেন্সি এই ক্ষেত্রে রয়েছে। ফার্মাসিস্ট জেনারেল সেন্ট্রাল সার্ভিস এবং গ্রুপ সি পোস্ট রয়েছে নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল এবং নন ইন্ডাস্ট্রিয়াল। এক্ষেত্রে টোটাল রয়েছে 6টি ভ্যাকেন্সি। তার মধ্যে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে 4টি, সাউথার্ন নেভাল কমান্ডে 1টি এবং আন্দামান অ্যান্ড নিকোবর কমান্ডে রয়েছে 1টি ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে ক্যামেরাম্যান, এটাও গ্রুপ সি পোস্ট, এটা হচ্ছে ওয়েস্টার্ন নেভাল কমান্ড দেরাদুনের আন্ডারে শুধুমাত্র 1টি ভ্যাকেন্সি রয়েছে। স্টোর সুপারিনটেন্ডেন্ট, এক্ষেত্রে টোটাল হচ্ছে 8টি ভ্যাকেন্সি। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 6টি এবং একটা ওবিসি এবং একটা হচ্ছে EWS ক্যাটাগরি। নেক্সট হচ্ছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এক্ষেত্রে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ক্ষেত্রে রয়েছে টোটাল 14টি ভ্যাকেন্সি, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে 9টি রয়েছে, এসসিতে 1টি, ওবিসি 3টি, EWS 1টি। নেক্সট হচ্ছে ফায়ারম্যান, এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 90টি, সবচেয়ে বেশি রয়েছে, যার মধ্যে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে 64টি, তার মধ্যে আনরিজার্ভ হচ্ছে 29টি, 11টা SC, ST 5টা, ওবিসি 13টা এবং EWS 6টি। এবং সাউথার্ন নেভাল কমান্ডের ক্ষেত্রে রয়েছে 3টি ভ্যাকেন্সি এবং আন্দামান অ্যান্ড নিকোবরের ক্ষেত্রে রয়েছে 23টি ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে স্টোর কিপার, স্টোর কিপারের ক্ষেত্রে এখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে রেমা পোস্ট হচ্ছে স্টোর কিপার পার্মানেন্ট, আনরিজার্ভ ক্যাটাগরিতে 72টি, SCতে 26টি, STতে 13টি, ওবিসি হচ্ছে 47, EWS 18টি, টোটাল হচ্ছে 176টি ভ্যাকেন্সি এক্ষেত্রে রয়েছে। নেক্সট হচ্ছে সিভিলিয়ান মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড, এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 117টি, যার মধ্যে এখানে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে 32টি, ইস্টার্ন নেভাল কমান্ডে 76টি, সাউথার্ন নেভাল কমান্ডে 2টি এবং আন্দামান অ্যান্ড নিকোবর কমান্ডে হচ্ছে 7টি। নেক্সট হচ্ছে ট্রেসম্যান মেট, ট্রেসম্যান মেটের ক্ষেত্রে এখানে রয়েছে টোটাল 207টি ভ্যাকেন্সি, যার মধ্যে এখানে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে 194টি এবং সাউথার্ন নেভাল কমান্ডে রয়েছে 13টি। পেস্ট কন্ট্রোল ওয়ার্কার, এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 53টি, যার মধ্যে এখানে ওয়েস্টার্ন নেভাল কমান্ড রয়েছে 46টি এবং সাউথার্ন নেভাল কমান্ড রয়েছে 1টি এবং আন্দামান অ্যান্ড নিকোবর কমান্ড রয়েছে 6টি। ভান্ডারি রয়েছে ভান্ডারি, এক্ষেত্রে ইস্টার্ন নেভাল কমান্ডের ক্ষেত্রে একটা ভান্ডারি রয়েছে, সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে। এবং লেডি হেলথ ভিজিটরের ক্ষেত্রে এখানে রয়েছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডারে 1টি ভ্যাকেন্সি এবং মাল্টিটাস্কিং স্টাফ মিনিস্ট্রিয়াল, এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 94টি, যার মধ্যে ওয়েস্টার্ন নেভাল কমান্ড রয়েছে 22টি এবং ইস্টার্ন নেভাল কমান্ড রয়েছে 72টি। এবং মাল্টিটাস্কিং স্টাফ, এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 81টি, যার মধ্যে এখানে ওয়েস্টার্ন নেভাল কমান্ড রয়েছে 74টি, ইস্টার্ন নেভাল কমান্ডে 2টি এবং সাউথার্ন নেভাল কমান্ড 4টি এবং আন্দামান অ্যান্ড নিকোবর কমান্ড রয়েছে 1টি ভ্যাকেন্সি। হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ নন ইন্ডাস্ট্রিয়াল ড্রেসার, এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ক্ষেত্রে 1টি রয়েছে এবং সাউথার্ন নেভাল কমান্ডের ক্ষেত্রে 1টি রয়েছে। এবং মাল্টিটাস্কিং স্টাফ ধুবি, এক্ষেত্রে রয়েছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের আন্ডারে 2টি ভ্যাকেন্সি আনরিজার্ভ ক্যাটাগরিতে এবং একটি হচ্ছে SC ক্যাটাগরিতে এবং একটি হচ্ছে EWS, টোটাল হচ্ছে 4টি ভ্যাকেন্সি কিন্তু এক্ষেত্রে হচ্ছে ধুবি পোস্টে। ও মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে মালি পোস্ট, মালি পোস্টের ক্ষেত্রে রয়েছে এখানে টোটাল 6টি ভ্যাকেন্সি এবং মাল্টিটাস্কিং স্টাফ বারবার এবং বারবারের ক্ষেত্রে রয়েছে টোটাল 4টি ভ্যাকেন্সি শুধুমাত্র ইস্টার্ন নেভাল কমান্ডের আন্ডারে। এবং ড্রাফটসম্যান কনস্ট্রাকশন, এক্ষেত্রে রয়েছে এখানে 2টি ভ্যাকেন্সি। এই হলো সমস্ত ডিটেলস, ভ্যাকেন্সি কোথায় কোথায় রয়েছে কোন কমান্ডের আন্ডারে। এটা হচ্ছে বয়স সীমা, বয়সের সীমা রয়েছে স্টাফ নার্সের ক্ষেত্রে সর্বাধিক 45 বছর, চার্জম্যানের ক্ষেত্রে রয়েছে 18 থেকে 30 এবং চার্জম্যান মেকানিক অ্যামুনেশন ইলেকট্রিক্যাল ক্ষেত্রে হচ্ছে 30 বছরের কিন্তু বেশি নয়। এবং চার্জম্যান হেড ইঞ্জিন থেকে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং যারা এক্ষেত্রে SC ST OBC বা EWS রয়েছে তারা কিন্তু এখানে বয়সে ছাড় পাবে গভর্নমেন্ট রুল অনুযায়ী। হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে মাধ্যমিক পাস, তার সঙ্গে থাকতে হবে হসপিটাল ট্রেনিং সার্টিফিকেট এবং রেজিস্টার থাকতে হবে ফুল ট্রেন হিসাবে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং এর, এবং তার সঙ্গে থাকতে হবে হিন্দি এবং লোকাল ল্যাঙ্গুয়েজের নলেজ। নেক্সট হচ্ছে চার্জম্যান নেভাল এভিয়েশন, এক্ষেত্রে ক্যান্ডিডেটকে হতে হবে পেটি অফিসার আর ইকুইভ্যালেন্ট অ্যান্ড হ্যাভ বিন 7 ইয়ার সার্ভিস করে থাকতে হবে আর্মি বা নেভি বা এয়ারফোর্সের টেকনিক্যাল ব্রাঞ্চে, অথবা ডিপ্লোমা করে থাকতে হবে অ্যারোনটিক বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে, অথবা ম্যাট্রিকুলেট উইথ অ্যাপ্রুভ অ্যাপ্রেন্টিস, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ট্রেডে। চার্জম্যান অ্যামিউনেশন ওয়ার্কশপ, এখানে থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে, অথবা ডিপ্লোমা করে থাকতে হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটি যে কোনো বোর্ড থেকে। এবং চার্জম্যান মেকানিক, এক্ষেত্রে রয়েছে ডিপ্লোমা মেকানিকে
এবং তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং চার্জম্যান অ্যামুনেশন বা এক্সপ্লোসিভ এটাও থাকতে হবে ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এবং চার্জম্যান ইলেকট্রিক ক্ষেত্রে ডিগ্রি থাকতে হবে সায়েন্স, তার সঙ্গে থাকতে হবে ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা অঙ্ক যে কোনো রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে, অথবা ডিপ্লোমা করে থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে যে কোনো রিকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে। চার্জম্যান ইলেকট্রনিক্স অ্যান্ড গাইরো এক্ষেত্রে হচ্ছে ডিগ্রি থাকতে হবে সায়েন্সে, তার সঙ্গে থাকতে হবে ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা অঙ্ক, বা ডিপ্লোমা করে থাকতে হবে ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইত্যাদিতে। এবং চার্জম্যান ইনস্ট্রুমেন্ট এক্ষেত্রে থাকতে হবে একই সায়েন্স নিয়ে ডিগ্রি থাকতে হবে, যে কোনো তার সঙ্গে সাবজেক্ট হিসেবে থাকতে হবে কেমিস্ট্রি, ফিজিক্স বা অঙ্ক, অথবা ডিপ্লোমা করে থাকতে হবে ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্ট বা ইনস্ট্রুমেশন বা ইনস্ট্রুমেন্টেশন ইত্যাদিতে। এবং এক্ষেত্রে একই রয়েছে যে সমস্ত পোস্ট আছে চার্জম্যান, মেকানিক্যাল হেড ইঞ্জিন, মেকানিক্যাল ইত্যাদি একই রয়েছে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট রিটার্চার এক্ষেত্রে রয়েছে মাধ্যমিক পাস, তার সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে কেমিক্যাল বা কমার্শিয়াল আর্ট বা প্রিন্টিং টেকনোলজি, তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা 7 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সমস্ত মিলিটারি সার্ভেতে। নেক্সট হচ্ছে ফার্মাসিস্ট এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাবজেক্ট হিসাবে থাকতে হবে ফিজিক্স, অঙ্ক, কেমিস্ট্রি বা বায়োলজি, তার সঙ্গে ডিপ্লোমা করে থাকতে হবে ফার্মেসিতে। নেক্সট হচ্ছে এখানে ক্যামেরাম্যান মাধ্যমিক পাস এবং তার সঙ্গে থাকতে হবে 5 বছরের এক্সপিরিয়েন্স ক্যামেরাতে, তার সঙ্গে ডিপ্লোমা করে থাকতে হবে অ্যাটলিস্ট 2 বছরের কোর্স যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে, অথবা 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্যামেরাম্যান হিসাবে বা ফটোগ্রাফার হিসাবে মিলিটারি সার্ভিসে। স্টোর সুপারিনটেন্ডেন্ট এক্ষেত্রে থাকতে হবে গ্র্যাজুয়েট থাকতে হবে সায়েন্সে, তার সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ থাকতে হবে। ফায়ার ইঞ্জিন ড্রাইভার উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে থাকতে হবে হেভি মোটর ভেহিকেল লাইসেন্স এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে। এবং ফায়ারম্যানের ক্ষেত্রে একই রয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং এলিমেন্টারি বেসিক অক্সিলারি ফায়ার ফাইটিং কোর্স থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে, তার সঙ্গে হেভি মোটর ভেহিকেল লাইসেন্স থাকতে হবে। স্টোর কিপার এক্ষেত্রে থাকতে হবে উচ্চ মাধ্যমিক করে থাকতে হবে, তার সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো পাবলিক সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরের কাজের জন্য। সিভিলিয়ান মোটর গ্রেড, অর্ডিনারি গ্রেড এক্ষেত্রে থাকতে হবে মাধ্যমিক পাস, তার সঙ্গে থাকতে হবে হেভি ভেহিকলস লাইসেন্স এবং 1 বছরের এক্সপিরিয়েন্স। এবং ট্রেডসম্যান মেট এটা হচ্ছে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ITI সার্টিফিকেট লাগবে রিলেভেন্ট রেটে। এবং পেস্ট কন্ট্রোল ওয়ার্কারের ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক পাস এবং যে কোনো কিন্তু হিন্দি এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। এবং ভান্ডারের ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক পাস এবং সুইমিং জানতে হবে এবং 1 বছরের কিন্তু রান্না করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। লেডি হেলথ ভিজিটর শুড বি ম্যাট্রিকুলেশন স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে একটা বেসিক কিন্তু নার্সারি একটা ট্রেনিং লাগবে। এবং মাল্টি টাস্কিং স্টাফে রয়েছে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউশন ITI পাস করে থাকতে হবে। মাল্টি টাস্কিং স্টাফ নন ইন্ডাস্ট্রিয়াল বা ওয়ার্ড সহায়িকা বা ড্রেসার বা ধোবি মালির ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু ট্রেড সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। ড্রাফটসম্যানের ক্ষেত্রে হচ্ছে ড্রাফটসম্যান সার্টিফিকেট থাকতে হবে যে কোনো কম্পিউটার অ্যাডার ডিজাইন থেকে। তো এই হলো শিক্ষাগত যোগ্যতা। নেক্সট এখানে বলছি ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট এক্সেপ্ট SC ST PWD বা এক্স সার্ভিসম্যান অ্যান্ড ওমেন, যারা SC ST ক্যান্ডিডেট আছো বা PWD বা এক্স সার্ভিসম্যান এবং মহিলা, তাদের ক্ষেত্রে কোনো রকমের ফি লাগবে না এবং তাদেরকে বাদ দিয়ে বাকি যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে তাদের ফি লাগবে এখানে 295 টাকা। সেটা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে অনলাইনে। Examination cities. The list of examination cities of different state will be made available in the online application form. বিভিন্ন স্টেটের ক্ষেত্রে কিন্তু আলাদা করে এখানে সিটি দেওয়া থাকবে এক্সামিনেশন ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আপনাদেরকে এখানে 3 চয়েস দেওয়া হবে। এই লিস্ট থেকে আপনারা 3টে চয়েস কিন্তু আপনারা বেছে নিতে পারবেন। হচ্ছে অ্যাপ্লিকেশন ফর মাল্টিপল পোস্ট, ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর মোর দ্যান ওয়ান পোস্ট শুড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট। এবং একটার বেশি যদি আপনি ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু একই দিনে যদি পরীক্ষা পড়ে যায় আপনার, তাহলে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন পরীক্ষাটা আগে দেবেন। মোড অফ সিলেকশন কিভাবে আপনি এতে যোগদান করতে পারবেন। প্রথমে এখানে স্ক্রিনিং অ্যাপ্লিকেশন করা হবে। ইন্ডিয়ান নেভি উইল নট ক্যারি আউট ডিটেল সিকিউরিটি অফ অল অ্যাপ্লিকেশন রিসিট অনলাইন অ্যালাউ। ক্যান্ডিডেট অ্যাপিয়ার টু কম্পিউটার বেসড এক্সামিনেশন। এবং স্কিম অফ এক্সামিনেশন রয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে ইংলিশ এবং হিন্দিতে। এখানে সাবজেক্ট রয়েছে এখানে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টোটাল 4টে সাবজেক্ট থাকবে এবং 4টেতে আলাদা করে নাম্বার থাকবে 25 করে, টোটাল হচ্ছে 100 নাম্বার থাকবে এবং সময় থাকবে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রয়েছে আনরিজার্ভ ক্যাডারের ক্ষেত্রে 35, OBC এবং EWS ক্ষেত্রে 30% এবং অল আদার ক্যাডারের ক্ষেত্রে 25%।
এই লাস্ট ডেট হচ্ছে 18 জুলাই 2025, এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। কিভাবে আবেদনটি করবেন, এই যে ওয়েবসাইটে যাবেন www.joinnavy.gv.in, জয়েন নেভি ওয়ে টু জয়েন সিভিলিয়ান INCT 125, এখানে কিন্তু গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো এই হলো সম্পূর্ণ নোটিফিকেশন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন ভিডিওটাকে। যারা মাধ্যমিক পাস করে আছে বা উচ্চ মাধ্যমিক বা ITI, তারা কিন্তু অবশ্যই এক্ষেত্রে সুযোগ পাবে একটা সরকারি এবং পার্মানেন্ট চাকরি। এবং আপনি যদি চ্যানেল নতুন থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।